গাছ লাগাই তাহলে সেপ্টেম্বর অক্টোবরে প্রচুর পরিমাণে দাম থাকে। সেপ্টেম্বর অক্টোবরে প্রচুর দাম থাকে। আপনি জুলাইয়ে লাগাতে পারেন, জুলাইয়ে লাগালে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত বিক্রি করতে হবে, ডিসেম্বর পর্যন্ত বিক্রি করতে হবে। কথা বোঝা গেছে? এক গাছ থেকে অন্য গাছ কি 12 ফিট? এক গাছ থেকে অন্য গাছের দূরত্ব বলতে লাইনের দূরত্ব লাইন হলো 12 ফিট। আর গাছ টু গাছ হচ্ছে 8 ফিট বা 6 ফিট 7 ফিট দিতে পারে। আবার একটু রিপিট করবেন, আমি রিকোয়েস্ট করছি। সেটা হলো যে আপনি বললেন একই মাচাতে একই মালচিং এ আমি 3টে নিব। 3টা ক্রপ সাপোজ ধরেন সামনে জুলাই আগস্টে আমি শশা করব, শশার পরে আমার টার্গেট হলো করলা, তাহলে আমি ব্যাড সাইডটা কি করব? আর চারার উপর তো শশার তো একটা নিয়ম থাকবে, তারপরে যেটা করলা, এটা যদি আবার একটু 1 মিনিট একটু রিপিট করেন। আবার সংক্ষিপ্ত করে দিই। আমরা বলেছি যে এই জমিতে এসে যে এটা বালি টাইপের মাটি, তাই উনি হচ্ছে মানে কাছাকাছি হচ্ছে বেড দিয়েছে, কিন্তু ভুল করেছে কি বেডের প্রস্থটা কম দিয়েছে, যে কারণে গাছের তা হলুদে ভাব আসছে। এবং এটা কারণ কি পানি যখন ওভার কাছাকাছি চলে যায় তখন গাছের যে নিচের যে শিকড়গুলো সেগুলো দেখবেন এই মাথা প্রত্যেকটা শিকড়ের মাথা পছন্দ লাগছে, আর পছন্দ লাগলে তখন গাছে খাবার নেওয়া বন্ধ করে দেয়। যখন বন্ধ করে দেয় তখন গাছের নিচের পাতা হলুদ দিয়ে শুরু হয়, তারপরে আস্তে আস্তে গাছ বুড়ে হয়ে যায়। কথা বুঝে গেছে? হ্যাঁ, ঠিক আছে। সো আমরা যে কাজটা করতেছি এখন, আমরা যদি চিন্তা করি যে একই মাসে 3টা ক্রপস নেব, তাহলে আমরা যদি বেলি টাইপের বা একটু উঁচু জমি হয় তাহলে 2.5 ফুট চড়া বেড করবো। কত? 2.5 ফিট। আচ্ছা, 2.5 ফিট চড়া বেড করবো। মাঝখানে ড্রেনের কথা একবারে বলি না, ড্রেন 1.5 তাহলে ফিট। ড্রেনও আমাকে 2.5 ফুট যদি দিই তাহলে 2 ফিট দিতে হবে, 2 ফিট। তাহলে 2 ফিট। আর আমি যদি মানে নিচু টাইপের জমি বা মিডিয়াম নিচু জমি হয় তাহলে 2 ফিট 2 ফিট 2 ফিট সব 2 ফিট দিয়ে দেবো। আচ্ছা, কথা বুঝে গেছে? দিয়ে প্রথমে আমি শশা দিলাম, হ্যাঁ। সিঙ্গেল লাইনে 12 ইঞ্চি পর পর শশা দেওয়া যাবে। কথা বুঝে গেছে? 12-14 ইঞ্চি পর পর শশা দিলাম, দেওয়ার পর শশার শেষের দিকে গেল তখন করলা চারা লাগাই দিলাম। করলা চারা লাগাবো কয় ইঞ্চি পর পর? 2 থেকে 3 ফিট। 2 হাত পর পর। আর একটা হচ্ছে যদি বেলে টাইপের মাটি হয় তাহলে 1.5 হাত পর পর। মনে থাকবে? আচ্ছা, আর কি মাছা দিতে বলেছি যে এইভাবে মাছা এই প্যাটার্নের না দিয়া বক্স আকারে মাছা দিব। এই যে এত লুজ না করে এখানে এরকম সাপোর্টিং একটা যদি দিতে পারি তাহলে আরো শক্ত হলো। মাছা যেহেতু আমি 3টা ক্রপসে ব্যবহার করবো, মানে 1.5 বছরের মতো কাছাকাছি চলে যাবে, 1.5 বছর থাকবে। সো আমাকে ওইভাবে একটু চিন্তা করে বানাতে হবে। হয়তো 20,000 টাকা খরচ হবে, 15 থেকে 20,000 টাকা মাছাতে খরচ হয়। বাট এটা দিবে কত? 3 সিজন, 3টা ফসল। তো 1.5 মানে 20,000 টাকা যদি 3 ভাগ করেন তাহলে কত আসে? 6.5 ধরেন 6.5 বা 7, 7,000 টাকা খুব একটা বেশি না। কারণ এই মাছাতে আমার যে ফলন দিবে। আর একটা ব্যাপার, এই মাছার একটা সুবিধা হচ্ছে এই সময় বেলে মাটিতেও, মানে বেলে না, বেলে দোআঁশ মাটিতেও আপনি করলা করতে পারবেন, শশা করতে পারবেন, যেহেতু মাছার ধরনটা। কারণ কি নিচে যে মাটিতে ডাইরেক্টলি সানলাইটটা যাবে না, সানলাইট না গেলে গাছে স্টোভ বা কুকরি হবে না। কথা বোঝা গেছে? তাহলে এই হচ্ছে সুবিধা। এই জিনিসটা মানে আপনি এই আজকে ট্রেনিং এ না আসলে আপনি শেখার মতো আমার মনে হয় না কোথাও জায়গা আছে। আপনাদের জানা আছে? না। ভালো করে স্পষ্ট